মারলেন কেন? এখানেই ছিলাম। না না আমি কিছু ছড়িনি, আমি এখানে পাস হচ্ছিলাম। পুলিশ ধরে নিয়ে যাচ্ছে? না না ভুল, হ্যাঁ আমি এখানে ঝামেলার সাথে ছিলাম। তাই ঝামেলার সাথে ছিলেন? হ্যাঁ এখানে সবাই ছিল, সবাই তার ছিলাম। আপনি কি মেরেছেন ওনাকে? মেরেছেন আগে? না 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 ঘোষপাড়াতে একজনকে চোর সন্দেহ ধরা হয়েছে, ছেলে ধরা হয়েছে। সঙ্গে সঙ্গেই শুনি প্রচুর ছেলেপুলে বহিরাগত এসে গেছে বাইরে, প্রায় 4-5 হাজার লোক। তারা মারধর করে, খুব বাজেভাবে মারে। টোটালটাই সন্দেহের বসে, কোনো ভিত্তিহীন কোনো রকম কোনো কিছু এর মধ্যে পাওয়া যায়, এভিডেন্স নেই, কিচ্ছু নেই। আবার তারপরেই আমাকে এসডিপিও কল করলো, আমি গেলাম স্পট থেকে। আবার এসডিপিও বললো একটু চলুন, কামাখ্যা মন্দিরে ওদিকেও মারধর হচ্ছে। এখানেও এসে দেখছি একই কেস, দুজনকে খুব বাজেভাবে মারা হয়েছে, রক্তারক্তি অবস্থা, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এগুলো তো খুব বাজে জিনিস। আর কিছু ছেলে উৎসাহী জনতা এটাকে নিয়ে করছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে, তাদের বিরুদ্ধে পুলিশ স্টেপ নিচ্ছে, কারণ এরাই তো ছড়াচ্ছে বিষয়টা। সকাল থেকে 2-3টে ঘটনা হয়েছে যেখানে এখানে স্কুলের কাছে যেরকম আপনি দেখলেন সেন্ট্রাল মডার্ন স্কুল কাছে হলো, তার আগেও একটা স্কুলের কাছে ঘটনা হয়েছে যেখানে পেরেন্টস হঠাৎ করে প্যানিক করে যাচ্ছেন কি ওনার বাচ্চাদের স্কুল থেকে বাইরে বেরোচ্ছে না বলে। ক্লাস শেষ হওয়ার 10 মিনিট পরেই ওরা প্যানিক করে যাচ্ছেন। এত তাড়াতাড়ি প্যানিক করার মতন কোনো বিষয় ছিল না, কোনো গল্প ছিল না। তাও এটা বোঝা যাচ্ছে কি কেউ ডেলিবারেটলি এখানে একটা রুমার স্প্রেড করে দিয়েছেন কি এখানে বাচ্চা চোর ঘুরছেন বলে। তো তার জন্য এরা কনফিউশনের মধ্যে কেউ এমনি পাবলিককে যার উপরে এরা সন্দেহ পাচ্ছেন ওদেরকে ধরে ধরে মারছেন। এরকম করলে একদমই টলারেট করা যাবে না। আমরা অলরেডি 3-4 দিন থেকে এই রুমার্সগুলোকে মিসইনফরমেশনকে আমরা ফাইট করছি। উই হ্যাভ বিন সেন্ডিং আউট ইনফরমেশন অন অল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস অলসো। আমরা সবাই কনফিউশনটাকে ক্লারিফাই করছে। আমরা এটাও বলেছি কি কাজীপাড়া কেসকে নিয়ে যে রুমারটা স্প্রেড হয়েছে ওটা একদমই মিথ্যে কথা। ওখানে সেরকম যেরকম সোশ্যাল মিডিয়াতে গল্পগুলো ঘুরছে সেরকম কিছু হয়নি। পোস্টমর্টম ডক্টর ভেরি ক্লিয়ারলি টোল্ড দ্যাট কি কোনো পার্ট মিসিং যায়নি, সেরকম কিছু হয়নি যেরকম রুমারগুলো ছড়াচ্ছে। তো তার জন্যই আমরা সবাই গার্জিয়ানসকে, পেরেন্টসকে, বারাসাত আর মধ্যমগ্রাম রেসিডেন্টসকে আমরা বলতে চাইছি কি আপনারা প্লিজ আইনে হাতে নেবেন না। আজকে যেরকম ইনসিডেন্ট হয়েছে এটা আমরা টলারেট করবো না। সবার উপরে অ্যাকশন হবে, একদম স্ট্রিক্ট অ্যাকশন হবে, এবং যারা রুমারটা ছড়াচ্ছেন ওদের উপরেও অ্যাকশন হবে। আমরা এটা ইনকোয়ারি করে তদন্ত করে আমরা পেয়ে যাব। পুলিশ রিয়াক্ট করছিল, পুলিশ তো যাদেরকে মানে এক সাইড পাবলিককে অ্যাটেন্ড করছিল, তো আলাদা সাইডে এরকম হয়েছে। আমার টিম পৌঁছানোর আগেই উনি এরকম করে দিয়েছেন। এবার পুলিশের গাড়ি তো এলাকাতে ঘুরতেই থাকবে, যে কোনো জায়গায় উনি যদি পেলে আমার ফোর্সকে এইরকম অ্যাটাক করলে দ্যাট উইল নট বি টলারেটেড। তো সবাই উপরে অ্যাকশন হবে। আমরা আরও করব। এখন তো উই আর ট্রাইং টু আইডেন্টিফাই যে হয়েছে এই ঘটনাকে আমরা অ্যানালাইজ করছি। আমরা তাড়াতাড়ি মানে সব জায়গার আমার অলরেডি গাড়িগুলো মাইকিং করতে বেরিয়ে গেছে, যারা এলাকাতে মাইকিং করছেন কি এরকম কিছু হয়নি, এটা সব রুমার মঙ্গারিং আছে বলে। আর এরপরে আমার টিমটা এখানে রয়েছে, কোনো সমস্যা হবে না। আমরা তদন্ত করে যারা করেছেন সবার উপরে লিগ্যাল অ্যাকশন। এখন উনি হসপিটালে আছেন, আমরা খবরটা নিয়ে যাই। আমার টিমটা কাজ করছে, আমরা পেয়ে যাব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।